কখনো কি আপনি লক্ষ্য করেছেন একজন মানুষ যিনি সারা জীবন সকলের কথা শুনেছেন, সকলের দুঃখে পাশে দাঁড়িয়েছেন, নিজের প্রয়োজন ভুলে সন্তান, সংসার, পরিবারের জন্য দিন-রাত পরিশ্রম করেছেন। সেই মানুষটাই জীবনের শেষ বেলায় এসে চুপ হয়ে যান। মুখে অনেক কথা, কিন্তু কাউকে বলা হয় না। কেন জানেন? কষ্ট কি নেই? আছে। অভিমান কি নেই? আছে। অশ্রু কি নেই? সেটাও আছে। তবু তিনি বলেন না। কেন একজন মা নিজের বুকের যন্ত্রণা সন্তানকে বলতে পারে না? কেন একজন বাবা নিজের একাকিত্বের কথা মুখে আনতে পারে না? কেন শেষ বয়সে মানুষ মনে মনে শুধু ঈশ্বরকে ডাকে, মানুষকে নয়? হয়তো এই কথাগুলো আপনার নিজের ঘরের কারোর গল্প, হয়তো আপনার নিজেরই গল্প। জীবনের এক সময় মানুষ ভাবে আমার তো আপনজন আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শেখে সবাই কাছে থাকলেও সবাই হৃদয়ের কাছে থাকে না। শেষ বয়সে মানুষ অনেক সময় কথা বলতে চায়, কিন্তু থেমে যায়, কারণ সে ভয় পায় যদি তার কথা শুনে কেউ বিরক্তি হয়, যদি কেউ ভাবে আবার একই কথা, যদি কেউ সময় না দেয়, যদি নিজের কষ্টকেই ছোট করে দেওয়া হয়। ধীরে ধীরে মানুষ নিজের কষ্ট নিজের মধ্যেই বন্দি করে ফেলে। আর তখন মুখে নীরবতা, ভেতরে ঝড়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যতদিন দেহ আছে ততদিন সুখ দুঃখ আছেই। এই পৃথিবীতে দুঃখ আসবেই, কিন্তু সব থেকে গভীর দুঃখ কোনটি জানেন? যখন নিজের মানুষদের মাঝেও নিজেকে একা লাগে। একজন বৃদ্ধা মা হয়তো প্রতিদিন অপেক্ষা করেন, আজ ছেলে এসে একটু বসবে, দুটো কথা বলবে। একজন বৃদ্ধ বাবা হয়তো মনে মনে ভাবেন আজ মেয়ে ফোন করবে, কিন্তু সময় কেটে যায়, ঘড়ির কাঁটা চলে, দরজা খোলে না, ফোন বাজে না। আর ধীরে ধীরে মানুষ শিখে যায় চুপ থাকতে। কিন্তু কেন এমন হয়? এর পেছনে শুধু সংসারের ব্যস্ততা নয়, আরো গভীর কারণ আছে। মানুষ শেষ বয়সে এসে অনুভব করে সে আর আগের মতো প্রয়োজনীয় নয়। যখন মানুষ নিজেকে অপ্রয়োজনীয় মনে করতে শুরু করে, তখন তার কণ্ঠ নিজের থেকেই নীরব হয়ে যায়। সে ভাবে আমি বলেই বা কি হবে? এটাই সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট। কারণ শরীরের ব্যথা ওষুধে কমে, কিন্তু অবহেলার ব্যথা সেটা কোথায় সারে? এই নীরবতার কথা আমাদের শাস্ত্রেও বলে। গরুড় পুরাণে জীবনের অনিত্যতার কথা বারবার বলা হয়েছে। সেখানে বোঝানো হয়েছে এই সংসার চিরদিনের নয়, সম্পর্কও পরিবর্তনশীল। যাদের আমরা আমার বলি, একদিন তারাও নিজের নিজের পথে চলে যায়। শুনতে কঠিন, কিন্তু এটাই সত্য। কিন্তু এর মানে কি ভালোবাসা মিথ্যে? না, ভালোবাসা সত্য, কিন্তু আসক্তি কষ্টের কারণ। এখানেই ঠাকুরের শিক্ষা। তবে এই সত্য বোঝাতে আমি আপনাদের একটি পুরাণের গল্প বলবো।
একটি গল্প যেখানে এক রাজা, অসীম ঐশ্বর্য, অসংখ্য আপনজন, তবু শেষে গভীর নিঃসঙ্গতা। আর সেই গল্পে লুকিয়ে আছে আজকের এই প্রশ্নের উত্তর। এক রাজা ছিলেন, অসীম ঐশ্বর্য, অগণিত প্রজা, বিশাল প্রাসাদ, চারিদিকে জাঁকজমক, সব ছিল তার। কিন্তু একদিন তিনি বুঝলেন হৃদয়টা ভীষণ ফাঁকা। এই কাহিনী রাজা যযাতির। পুরাণে বলা হয়েছে রাজা যযাতি ভোগ, সুখ, ঐশ্বর্য সবই পেয়েছিলেন, তবু তার তৃষ্ণা শেষ হয়নি। আর যখন বার্ধক্য এলো, তখন তিনি সেই বার্ধক্য মেনে নিতে পারলেন না। তিনি চাইলেন আবার যৌবন। নিজের পুত্রের কাছ থেকে যৌবন নিলেন, ভাবলেন আরও কিছু সুখ পেলেই শান্তি আসবে। কিন্তু এলো কি? না, বরং আরও গভীর শূন্যতা এলো। অবশেষে তিনি বুঝলেন ভোগের তৃষ্ণা মেটে না। আগুনে ঘি ঢাললে যেমন আগুন আরও বাড়ে, তেমনি। একটু ভাবুন, শেষ বয়সে মানুষ কেন চুপ হয়ে যায়? কারণ তখন সে বুঝতে শুরু করে এই পৃথিবীতে কেউ কারোর সম্পূর্ণ নয়। যার জন্য জীবন কেটে গেল, তারও নিজস্ব জীবন আছে। এটা অভিযোগ নয়, এটা জীবনের কঠিন সত্য। একজন মা সারা জীবন সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকেন। আজ সেই সন্তান সংসারের দায়ে ব্যস্ত। একজন বাবা সংসার গড়েছেন, আজ তিনি কোণের একটি চেয়ারে বসে দিন কাটান। কথা বলতে চান, কিন্তু মনে হয় ওদের বিরক্ত করব না। এই যে নিজের কষ্টকে নিজের ভেতরে গুটিয়ে নেওয়া, এটাই শেষ বয়সের নীরব কান্না। কিন্তু এখানে একটি গভীর আধ্যাত্মিক প্রশ্ন, মানুষ কেন এত কষ্ট পায়? কারণ মানুষ ভালোবাসে? না, কারণ মানুষ আঁকড়ে ধরে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, কামিনী কাঞ্চনী মায়া। এর সহজ অর্থ, যা আমাদের মনকে ঈশ্বর থেকে সরিয়ে বেঁধে রাখে, সেটাই মায়া। এখানে শুধু অর্থ বা ভোগ নয়, অতিরিক্ত প্রত্যাশাও এক ধরনের বন্ধন। যখন আমরা মনে করি ওই মানুষটাই আমাকে সুখ দেবে, তখনই দুঃখের বীজ রোপিত হয়। কারণ মানুষ সীমিত, আজ আছে কাল ব্যস্ত, পরশু দূরে। কিন্তু ঈশ্বর, তিনি নীরবে থাকেন সব সময়। একজন বৃদ্ধ মানুষ যখন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকেন, হয়তো তিনি কারোর সঙ্গে কথা বলছেন না, কিন্তু তার অন্তরে হয়তো ঈশ্বরের সঙ্গে কথা চলছে। এই নীরবতা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো এ এক গভীর আরতি, এক গভীর ডাক। কিন্তু যদি এই নীরবতা অভিমান হয়ে যায়, তবে কষ্ট বাড়ে। সেই জন্য গীতা আমাদের অন্য পথ শেখায়। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেন, যার অন্তরে শান্তি নেই, তার সুখ কোথায়? এটাই সত্য। বাইরে সবাই থাকলেও ভেতরে শান্তি না থাকলে মানুষ একাই। শেষ বয়সে সবচেয়ে বড় সংগ্রাম শরীরের নয়, মনের। আমি কি আর কারোর দরকারি নই? আমার কথা কি কেউ শুনবে না? আমার জন্য কি কারোর সময় নেই? এই প্রশ্নগুলো মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু এখানেই মায়ের স্নেহের দরকার, এখানেই ঠাকুরের আলো দরকার, আর এখানেই আছে মুক্তির পথ। আচ্ছা বলুন তো, জীবনের শেষ প্রান্তে এসে মানুষ আসলে কি চায়? বড় বাড়ি,
অঢেল অর্থ, নতুন কিছু পাওয়া? না, সে চায় একটু মন দিয়ে কেউ শুনুক, একটু পাশে বসুক, একবার জিজ্ঞেস করুক, তুমি কেমন আছো? এই ছোট্ট প্রশ্নটুকুর জন্য কত হৃদয় নীরবে অপেক্ষা করে। কিন্তু যখন সেই প্রশ্ন আসে না, তখন মন ধীরে ধীরে শুকিয়ে যায়। এই সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা যেন প্রদীপের মতো পথ দেখায়। ঠাকুর বলতেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। কি গভীর কথা, তাই না? এর অর্থ হলো, যা আজ আছে কাল নেই, যা পরিবর্তনশীল, যা ক্ষণস্থায়ী, তাকে আঁকড়ে ধরলে দুঃখ আসবেই। মানুষ বদলাবে, সময় বদলাবে, সম্পর্কর প্রকাশও বদলাবে, কিন্তু ঈশ্বরের স্নেহ বদলায় না। আমাদের কষ্ট হয় কারণ আমরা মানুষের কাছ থেকে সেই পূর্ণতা চাই, যা আসলে কেবল ঈশ্বরই দিতে পারেন। এই কথার মানে এই নয় যে সংসারকে ভালোবাসবেন না, বরং ভালোবাসবেন, কিন্তু নির্ভরতার কেন্দ্র যেন শুধু মানুষ না হয়। এবার শ্রীমদ্ ভগবত গীতার দিকে আসি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার কর্মে, ফলে নয়। জীবনের এই অবস্থার অর্থ কি? আপনি ভালোবেসেছেন, সন্তানকে মানুষ করেছেন, দায়িত্ব পালন করেছেন, এটাই আপনার কর্ম। কিন্তু প্রতিদানে ঠিক যেমন আশা করেছেন তেমনই পাবেন এমন নিশ্চয়তা নেই। এই সত্য কঠিন কিন্তু মুক্তিদায়ক। আরেকটি শ্লোক, নিজেকে তুলে ধরতে হবে। কি অসাধারণ শিক্ষা! কারণ শেষ বয়সে অনেক মানুষ অপেক্ষা করতে করতে ভেঙে পড়ে, কেউ এসে আমাকে ভালো রাখুক। কিন্তু গীতা বলেছে, নিজের অন্তরকে ঈশ্বরের দিকে তুলুন, নিজেকে ভেতর থেকে শক্ত করুন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়। যখন আমরা ভাবি আমার লোক শুধু এই কজন, তখন কষ্ট বাড়ে। কিন্তু হৃদয়কে বড় করলে প্রার্থনা, সৎসঙ্গ, ঈশ্বর চিন্তা, মানুষের সেবা, এগুলো জীবনে এলে একাকিত্ব কমে। আরও একটি মাতৃবাণী, মনকে বলো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এটি অন্ধ সান্ত্বনা নয়, এটি অন্তরের আরোগ্য। কারণ অতীতের অভিমান আঁকড়ে থাকলে মন অসুস্থ হয়। এবার আসি বাস্তব পথের দিকে। এই কষ্ট থেকে বেরোনোর 5টি সহজ উপায়। প্রথম, নিজের কষ্ট চেপে না রেখে ঈশ্বরের কাছে খুলে বলুন। দ্বিতীয়, প্রত্যাশা একটু কমান, ভালোবাসা নয়। তৃতীয়, নিজেকে অপ্রয়োজনীয় ভাববেন না। চতুর্থ, প্রতিদিন ভক্তিময় নিয়ম করুন। পঞ্চম, কথা বলুন। সবাই না শুনলেও একজন বিশ্বস্ত মানুষের সঙ্গে বলুন। চুপচাপ কষ্ট জমিয়ে রাখবেন না, কারণ নীরব কান্নাও হৃদয়কে ক্লান্ত করে। বন্ধুগণ, যদি আজ আপনি এই কষ্টে থাকেন, যদি মনে হয় আপনার কথা শোনার কেউ নেই, তবে এই মুহূর্তে একটি কথা মনে রাখুন, আপনি একা নন। আপনার নীরব দীর্ঘশ্বাসও ঈশ্বর শোনেন। আপনার অশ্রুও তার অজানা নয়। হয়তো মানুষ সময় দেয়নি, কিন্তু ঈশ্বর কখনো মুখ ফিরিয়ে নেন না। জীবনের শেষ বয়সে শেষ নয়, এটি ঈশ্বরের আরও কাছে যাওয়ার সময়।
মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু তার দ্বার সর্বদা খোলা। তাই আজ মনকে বলুন, আমি ভাঙিনি, আমি শুধু ঈশ্বরের দিকে ফিরেছি। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।